আসসালামু আলাইকুম। আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে একটি ভাজি রেসিপি তৈরি করব। পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আর এই ভাজিটা কিন্তু ভীষণই মজার হয় খেতে। এই ভাজি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে 1 কাপ রান্নার তেল গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে। এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব নরম করে। দিয়ে দিব এখানে ছোট চিংড়ি মাছগুলো, এগুলো কেটে ধুয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে নিব। একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। একটি টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমি একটু চিকন করে কেটে টমেটো দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিব। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদের মশলা। এখন একটু নেড়ে ছেড়ে নিব। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে শুকনো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হবে। এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিব এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গা। আর এই চিচিঙ্গাগুলো খুবই নরম ছিল, কষি ছিল। এগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটু উপর নিচ করে নেড়ে ছেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর দেখা যাবে যে এটা থেকে অনেক বেশি পানি বের হয়ে গেছে। এখানে কোনো পানি ব্যবহার করা লাগেনি। এই পানি দিয়ে এই ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিব। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমার এই চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নিব। এখন এটাকে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটি না টেনে দেখলে ভীষণ ভালো লাগবে, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো সবাই সবার পাশে থাকবেন, সবার জন্য সবাই সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।